হাসপাতালে লাঠিচার্জের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং ওই যাদের উপর লাঠিচার্জ করা হয়েছিল তারা এফআইআর করতে চাইলেও এখনো পর্যন্ত সেই এফআইআর নেওয়া হয়নি। ন্যাশনাল মেডিকেলের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠছে। আমার সঙ্গে অর্পিতা রয়েছেন, প্রতিনিধি কথা বলবো একবার অর্পিতার সঙ্গে। অর্পিতা, এই যে ঘটনা, এই ঘটনার 72 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত রোগীর পরিবার যে অভিযোগ করেছে সেই অভিযোগে কোনো এফআইআর করেনি পুলিশ, কেন? দেখো, শাহনাজ বেগম এবং মোহাম্মদ আসগর অর্থাৎ যারা কিনা সেদিন গিয়ে আক্রান্ত হয়েছিলেন এই সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য পুলিশের হাতে, তাদের যেটা দাবি যে তারা যে রবিবার এই ঘটনা ঘটার পরে সোমবার তারা যে ইমেল করেছিলেন কলকাতা পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকদের, সেই ইমেলের এখনো কোনো রিপ্লাই আসেনি। অর্থাৎ 72 ঘন্টা পরেও তারা যে অভিযোগের যে কপি তারা পাঠিয়েছিলেন বা লিখিত আকারে তারা যে বলেছিলেন তার কোনো রিপ্লাই আসেনি। ফলে এখনো কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো যোগাযোগ হয়নি। সেই কারণে আক্রান্তদের তরফে, পরিবারের তরফে পুলিশের উপর তাদের কোনো ভরসা নেই, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং তাদের বক্তব্য যে এই ঘটনার পরে এই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের তরফ থেকে ফোন করা হয় এবং ফোন করে বলা হয় প্রিন্সিপালের সঙ্গে আজকে দেখা করতে, কিন্তু যেহেতু এই আক্রান্তরা অর্থাৎ শাহনাজ বেগম তিনি যথেষ্টভাবে অসুস্থ এবং মোহাম্মদ আসগর তার স্বামী তারা যথেষ্টভাবে আক্রান্ত হয়েছিলেন, তাই তারা আজকে যেতে পারছেন না। তবে পুলিশের এই ভূমিকা নিয়ে তারা একেবারেই সন্তুষ্ট নন বলেই তাদের অভিযোগ এমনটাই, কারণ তাদের তরফ থেকে যে ইমেল করা হয়েছিল কলকাতা পুলিশে সেই ইমেলের এখনো কোনো প্রত্যুত্তর পায়নি পরিবারের সদস্যরা, সেই কারণেই তারা এখনো অবধি ক্ষুব্ধ। বেশ, ধন্যবাদ। পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো আমাদের কাছে আপডেট নেই, আর না আমাদের তো কোনো এফআইআর কোনো কিছু আমাদের কাছে কোনো খবর নেই পুলিশের নিয়ে। হাসপাতাল বলতে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের অপোজিটে স্কুল বাড়ি আছে, ন্যাশনাল মেডিকেল কলেজের অপোজিটে কলেজ বাড়ি আছে, ওখান থেকে প্রিন্সিপাল আমাদের সঙ্গে দেখা করবেন বলে একটা কল এসেছিল, একটা কোনো, তো আমরা বললাম, আমি বললাম যে আমার তো জানা নেই, তা আমি তো কাজবাজের লোক, আমার তো কাজ করে খেতে হবে, তা আমার কাছে এই মুহূর্তে আমি যেতে পারবো না, এইটাই আমি বলেছি ওনাকে। পুলিশের তরফ থেকে কোনো যোগাযোগ হয়নি। হাসপাতাল রিপ্লাই করেছে বলে কিছুক্ষণ আগে আমাকে একটা ফোন এসেছিল, ওখান থেকে বলা হয়েছে যে মেডিকেল কলেজের অপোজিটে যে মেডিকেল সিএনএমসি চিত্তরঞ্জনের অপোজিটে যে কলেজ বাড়িটা আছে সেই বাড়ির থেকে কোনো প্রিন্সিপাল আমার সাথে কথা বলতে চাইছেন। তো আমি তো সুস্থ নই, আমি যেতে পারবো না বলেছি ওনাকেই। তারপরে আমার হাজব্যান্ড যা কথা বলেছেন, ওনারা বললেন যে আপনার বাড়ির কোনো লোক, তো আমি ওনাকে দিয়েছিলাম, উনি কথা বলেছেন।